প্রকৃতি যেন নিজের রূপ এখানে উজাড় করে দিয়েছে। সেই সাথে পাহাড়কে আলিঙ্গন করে তিস্তা নদী কিছু কম যায় না তার রূপ উজাড় করে দিতে। মেঘরাশি যেন খেলার ছলে কখনো পাহাড়ের সিংহকে ঢেকে দিচ্ছে, আবার কখনো উন্মুক্ত করে দিচ্ছে। আমিও এক কাপ চায়ে চুমুক দিয়ে ছুটে চললাম সেই প্রকৃতির সৌন্দর্যের সাক্ষী থাকব বলে। সেই উদ্দেশ্য নিয়েই 6:30-এর কামরূপ এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। অযথা কোনো বিলম্ব না করেই ট্রেন আমাদের যথাসময়ে শিলিগুড়ি স্টেশনে পৌঁছে দিল। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা কিছুক্ষণ আগেই জলপাইগুড়ি স্টেশনে নেমে পড়েছি। তোমরা পিছনে দেখতে পাচ্ছ যে এনজিপি স্টেশন। তো স্টেশন থেকে এবার আমরা যাব গ্যাংটক বাই কার। তো রাত্রের জার্নিটা কেমন হলো একটু সংক্ষেপে তোমাদেরকে বললাম যে ট্রেনে পুরো একদম জলের একদম লটপট অবস্থা। তো সেই অবস্থাতে আজকে আমরা এনজিপি ঢুকলাম অন টাইমে। ট্রেন কিন্তু খুব ভালো এসেছে। তো এবার আমরা যাই, এখান থেকে যাব হচ্ছে গ্যাংটক। আমাদের গাড়ি করাই আছে। তো আগে আমি তোমাদেরকে দেখাবো যে ভিউ কেমন আছে, রাস্তাঘাট কেমন আছে। যদি প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয় তাহলে সিকিমকে স্বর্গরাজ্যের থেকে কোনো অংশে কম তুলনা করা যায় না। কারণ এখানকার যে পাহাড় এবং নদী সমন্বয়ভাবে বয়ে চলেছে এবং পাহাড়ের ওপরে যে মেঘরাশি নিজের ছলে কখনো লুকিয়ে বেড়াচ্ছে, কখনো জাগিয়ে তুলছে পাহাড়ের শৃঙ্গকে। সব মিলিয়ে সিকিমের যে বৈচিত্র্যময় গঠন তা কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করা হয়তো দায় হয়ে যাবে। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাবার রাস্তাটা বেশিরভাগ সময়ই কিন্তু কাটবে একবার তিস্তার ডান দিক, একবার তিস্তার বাঁ দিক ধরেই। আর তিস্তাকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক যেতে যেতে আমাদের পড়বে বিভিন্ন রকম পথ, কাঁচা পাকা, ছোট বড়, মেজো মাঝারি বিভিন্ন রকমের পথ আমরা অতিক্রম করে আমরা পৌঁছবো আমাদের শেষ সীমান্ত গ্যাংটক, যেখান থেকে আমরা আরও পরবর্তী নেক্সট ডেস্টিনেশন আমরা পৌঁছতে পারবো। তো এখানে যখন আমরা গ্যাংটক যাচ্ছি তখন তোমরা দেখতে পাবে মাঝে মাঝেই কিছু নুড়ি পাথর ভেঙে পড়ে আছে। এগুলো কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে, কখনো ধস নেমেছে, কখনো আবার সেই ধস রিপেয়ার করে আবার পুনরায় রাস্তার কাজ শুরু করা হয়েছে। তো এইভাবেই আমাদের পথ আগে আরও কঠিন হবে। আমরা পুরো পথটাই তোমাদের মোটামুটি কিছুটা হলেও আমরা বর্ণনা দিয়ে দেব। শিলিগুড়ি স্টেশন থেকে গ্যাংটকের দূরত্ব মোটামুটি 106 কিলোমিটার। এই 106 কিলোমিটার পথ অতিক্রম করতে যে কোনো গাড়ির সময় লাগে মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা, যদি রাস্তায় কোনো রকম যানজট না থাকে। কিন্তু এই পাহাড়ি রাস্তায় যানজট থাকবে না বললেই কি হয়? এই পাহাড়ি রাস্তা কখনো ভেঙে গেছে, কখনো বা নিজেকে সারিয়ে তুলেছে। তো সেই পথ ধরেই আমরা এগিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। সামনে একটা আমাদের ব্রিজ আসছে, সেই ব্রিজে আমরা যদি ঠিকঠাকভাবে লক্ষ্য করি আমরা দেখতে পাবো গ্যাংটক পৌঁছতে আমাদের আর মাত্র 38 কিলোমিটার বাকি। সেই 38 কিলোমিটার পথের মধ্যে কখনো সুগম পথ পাবো, কখনো দুর্গম পথ পাবো। সব বাধাকে অতিক্রম করেই মোটামুটি আমরা দুপুরের মধ্যেই পৌঁছে যাব আমাদের গ্যাংটকে। গ্যাংটক ঢোকার কিছু আগে মুহূর্তে শুরু হলো বৃষ্টিপাত, কিন্তু বৃষ্টির মধ্যেও রাস্তার যে মলিনতা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমাদের কিন্তু মন একদম ভরিয়ে তুলল। দুদিকে লম্বা লম্বা গাছের সারি, তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে হেলে দুলে পথ যেন মাতাল করে তুলল আমাদের গাড়ির সবাইকে। আমরা এইভাবে আস্তে আস্তে এগিয়ে চললাম গ্যাংটকের উদ্দেশ্যে। সবুজ দেখতে 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 আমরা পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যে গ্যাংটক।
এই যে জায়গাটা দেখছো, এটা ভালো করে তোমরা লক্ষ্য করো। এই জায়গাটা কিন্তু ধস নেমেছিল। এই জায়গাটাকে আবার রিপেয়ারিং করে কিন্তু কাজ শুরু করা হয়েছে রাস্তার যানবাহন চলাচলের। সেই কারণেই কিন্তু এখন দেরি হচ্ছে। দেখতে পাচ্ছ রাস্তার এখানে কীরকম অবস্থা। তো এই সব অবস্থাকে মাথাতে না রেখে ছুটতে হবে আগের ডেস্টিনেশনের দিকে। সেখানে কিন্তু আরও ভয়ানক রাস্তা থাকবে, কিন্তু শেষটা কিন্তু ভালোই হবে যতটুকু আমাদের মনে হয়। তো আমরা তিস্তার গা বরাবরই কিন্তু এগিয়ে চললাম। শেষমেশ আমরা পৌঁছে গেলাম গ্যাংটকের রাস্তায়। গ্যাংটকে ঢোকার সময়ই তিস্তার পার্শ্ববর্তী জায়গায়, অর্থাৎ তিস্তার পাড়ে গড়ে ওঠা ছোট ছোট গ্রাম দেখলে যেন মনে হয় কোনো ক্যালেন্ডারে আঁকা ছবি। সুন্দরভাবে গ্রামগুলো যেন পাহাড়ের থেকে ঝুলে আছে নিচের দিকে। সেই সব সমস্ত রকম দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু পৌঁছে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। সেই গ্রামগুলোকে দেখলে কিন্তু মনে হয় যে যখন এখানে খুব ভারী বৃষ্টিপাত হয়, তিস্তা কিন্তু তাদেরকেও ছেড়ে কথা বলে না, কারণ সেই সব জায়গাগুলো পুরোপুরি বন্যা পরিস্থিতি তৈরি হয় দেখে যতটুকু আমাদের ধারণা বা আন্দাজ করা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে যতটাই আমরা উপর দিকে উঠে আসছি, তখনই কিন্তু একটা ঠান্ডা হালকা হাওয়া আমাদের গা ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা কিন্তু তখন বুঝতে পারছি আমাদের কিন্তু গায়ে হালকা হালকা শীতল শীতল অনুভূতি সৃষ্টি করছে। অর্থাৎ আমরা কিন্তু তখন অনেকটাই উপরে উঠে পড়েছি, যেহেতু আমাদের ঠান্ডা লাগা শুরু হয়েছে। যাক, কটা দিন অন্তত কলকাতার ভ্যাপসানি গরম থেকে তো মুক্তি পাওয়া যাবে। যে কটা দিনই হোক, 2 দিন হোক, 4 দিন হোক, 6 দিন হোক, মুক্তি তো পাওয়া যাবে। সেই সূত্রপাত ধরেই কিন্তু বেশিরভাগ বাঙালির গরমকালেই গ্যাংটক আসা হয়। গ্যাংটক থেকে তোমরা এবার লাচেন, লাচুং বা তোমরা যেতে পারো ইস্ট সিকিমের ছাঙ্গুলেক, বাবা মন্দির, নাথুলা পাস। যে যেরকম চাইবে সে সেরকম কিন্তু গ্যাংটক থেকেই তাদের ট্যুর সেখান থেকে কমপ্লিট করতে হবে। আমাদের যে গাড়ি ছিল সেই গাড়ি কিন্তু আমাদের নিয়ে এসছে শিলিগুড়ি থেকে গ্যাংটক, এবং গ্যাংটক থেকে আবার নতুন গাড়ি করে আমাদের যেতে হবে আরও নতুন ডেস্টিনেশনে। তো আজকে আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করব, কারণ অনেকটা পথ আসা হয়েছে, অনেক জার্নি করে আসা হয়েছে। এইবার আমরা নেক্সট পার্ট, পরবর্তী দিনে তোমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব।